এই জমিনে আমরা যে ইসলাম পেয়েছি বাবা শাহজালাল থেকে শুরু করে আমাদের প্রত্যন্ত অঞ্চলে আল্লাহর ওলিদের দ্বারা ইসলাম আমাদের মধ্যে প্রবেশ করেছেন। আমরা তিনাদের সাথে ইসলামের দীক্ষা পেয়েছি, ইসলামের শিক্ষা নিয়েছি। এই আল্লাহর ওলিরা যদি দুনিয়া আমাদের বাংলার জমিনে না আসতেন, এই বাংলার জমিনে যদি ওলিদের প্রবেশ না হতো, তাহলে এখনো আমরা দাদা বাবুদের মতো ধুতি পরতে হতো। কথা কন ঠিক না ব্যাঠি? আরো জোরে কন। আমাদেরকে ধুতি খুলে লুঙ্গি পরিয়েছেন আল্লাহর ওলিরা। কথা কন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আমার বাবার বন্ধুরা, আল্লাহর ওলিদের কি আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যে মান মর্যাদা ইজ্জত সম্মান দিয়েছেন, এটাকে বেলাদাত বলে। এই বেলাদাত দুই ধরনের। বলেন কয় ধরনের? আরো জোরে বলেন কয় ধরনের? আরো উচ্চ আওয়াজে বলেন কয় ধরনের? দুই ধরনের বেলাদাত, দুই ধরনের বেলাদাত। এই বেলাদাত প্রথম যে প্রকার বেলাদাত, প্রথম প্রকার বেলাদাত আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সকল মুমিন মুসলমানদের জন্য রেখেছেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন প্রথম ব্যক্তি, প্রথম যারা ইমানদার মুমিন মুসলমান, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই সকল ইমানদার মুমিন মুসলমানদের উপর আমার আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম প্রকার বেলাদাতকে বিস্তার করেছেন। এরা কারা? এরা হচ্ছে যারা ঈমান এনেছে, যারা আমার আল্লাহর উপর ঈমান আনলো, যারা আমার রাসূলের উপর ঈমান আনলো, যারা আল্লাহর ফেরেশতাদের উপর ঈমান আনলো, যারা আল্লাহর মালাইকাদের উপর ঈমান আনলো। এ বন্ধুরে আমার, যারা কোরআনের উপর ঈমান এনেছে, যারা হাদিসের উপর ঈমান এনেছে, যারা পরকালের উপর ঈমান এনেছে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই সকল মানুষদের উপর প্রথম প্রকার বেলাদাত দান করেছেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমে সূরা বাকারার 257 নম্বর আয়াতে আমার আল্লাহ বলেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ-যুলুমাতি ইলান-নূর। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আমার বাবারা বন্ধুরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা আমি আল্লাহর উপর ঈমান আনলো, যারা আমার নবীর উপর ঈমান আনলো, যারা ফেরেশতাদের উপর ঈমান আনলো, যে কিতাব আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার বান্দাদের উপর নাজিল করেছি, যেই কিতাবকে আমি আল্লাহ বলেছি যালিকাল কিতাব লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন, যেই কিতাবকে বলেছি এই কিতাব এমন একটি কিতাব যেই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই। এই কিতাবটা আমি আল্লাহ মুত্তাকিদের হেদায়েতের জন্য পাঠিয়েছি। ওই কিতাবের মধ্যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, যারা আমি আল্লাহর উপর ঈমান এনেছে, যারা আমার রাসূলের উপর ঈমান এনেছে, যারা আল্লাহর ফেরেশতাদের উপর ঈমান এনেছে, যারা আল্লাহর কোরআনের উপর ঈমান এনেছে, আমার বন্ধুরা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে ওই সকল মুমিন মুত্তাকি ঈমানদারদের আমি আল্লাহ নিজেই তাদের বন্ধু। জোরে বলি সুবহানাল্লাহ। ওলিদের সন্তানেরা থাকার কারণে এখনো আমরা ইসলামের সুশীতল ছায়ার নিচে আছি। কথা কোন ঠিক কিনা? না হয় এই বাংলার জমিনে যেইভাবে ইসলাম নিয়ে, সুন্নিয়ত নিয়ে, আল্লাহর ওলিদের মাজার নিয়ে যেইভাবে পায়তারা চলছে, ষড়যন্ত্র চলছে, এরা না থাকলে বাংলার জমিন থেকে ইসলামকে তারা ধূলিসাৎ করে দিত। কথা বলেন ঠিক কিনা? আজকে ইসলামের নাম দিয়ে তারা ইসলামের কৃষ্টি কালচার বাদ দিয়ে, ইসলামের কৃষ্টি কালচার থেকে সরে গিয়ে তারা ইসলামের বিপরীত দিকে তারা তাদের পথ অগ্রসর করছে। কথা বলেন ঠিক কিনা? মানুষকে গোমরাহির দিকে নিয়ে যাচ্ছে। তারা আবার বলছে ওলি আল্লাহর মাজারে কোনো ভিত্তি নেই। জোরে বলেন নাউজুবিল্লাহ। অথচ আমরা ইসলামটা পেয়েছি ওলি আল্লাহদের মাধ্যমে। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আরো উচ্চ আওয়াজে বলেন ঠিক কিনা? সেজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন হুজুরের ইলমে আমলে হায়াতের মধ্যে অপরন্ত বরকত দান করুন। জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। বলতেছিলাম বাবারা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা আমি আল্লাহর উপর ঈমান আনলো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের বন্ধু। জোরে বলি সুবহানাল্লাহ। আরো জোরে বলি সুবহানাল্লাহ। এই প্রকারের মধ্যে আমরা সবাই রয়েছি। মারহাবা কোন? আরো জোরে গান মারহাবা। এই প্রকারের মধ্যে প্রথম প্রকারের মধ্যে আমরা সবাই যারা আল্লাহর উপর ঈমান এনেছি, ফেরেশতাদের উপর ঈমান এনেছি,
কোরআনের উপর ঈমান এনেছি, রাসূলের উপর ঈমান এনেছি, যারা তাকদীরের উপর ঈমান এনেছি, কিয়ামতের উপর ঈমান এনেছি, মৃত্যুর উপর আমরা বিশ্বাস করেছি, কবরে আযাবকে আমরা বিশ্বাস করেছি, হাসরের ময়দানকে যারা আমরা বিশ্বাস করেছি, তাদেরকে আমার আল্লাহ বলেছেন আমি আল্লাহ তাদের বন্ধু। জোরে বলি সুবহানাল্লাহ, আরো জোরে বলি সুবহানাল্লাহ। এই প্রকারের মধ্যে আমরা এদের জন্য কি নিয়ামত রয়েছে আল্লাহর পক্ষ থেকে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইউখরিজুহুম মিনাজ-যুলুমাতি ইলান নূর। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এইভাবে যারা ঈমান আনলো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে অন্ধকার থেকে দূরীভূত করে আলোর দিকে ধাবিত করলাম। জোরে জোরে বলি সুবহানাল্লাহ, আরো জোরে বলি সুবহানাল্লাহ। এখন আপনি প্রশ্ন করতে পারেন হুজুর কিভাবে অন্ধকার থেকে আমাদেরকে আলোর দিকে ধাবিত করলো? ওই যে শুরুতেই বললাম আমরা ছিলাম মূর্তি পূজক। আমাদের পূর্বপুরুষরা কেউ করতো মূর্তি পূজা, কেউ গাছের পূজা করতেন, কেউ মাছের পূজা করতেন, কেউ সর্পের পূজা করতেন, কেউ চন্দ্রের পূজা করতেন, কেউ আগুন পূজা করতেন, কেউ মূর্তি পূজা করতেন, বৃক্ষ পূজা করতেন। কথা কন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? ওই পূর্বপুরুষরা যখন আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের উপর ঈমান আনলো, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ঈমান আনার মাধ্যমে তাদেরকে অন্ধকার তথা জাহিলি যুগের অপসংস্কৃতি থেকে, মূর্তি পূজা থেকে দূরীভূত করে এক আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআন রাসূলের সুন্নাহর দিকে ধাবিত করে, অর্থাৎ আলোর দিকে ধাবিত করে দিলেন। জোরে জোরে বলি সুবহানাল্লাহ, আর জোরে বলি সুবহানাল্লাহ। এটা হচ্ছে প্রথম প্রকারের বিলাদাত। এই বিলাদাতটা সকল সর্বসাধারণের জন্য, সকল মুমিন মুসলমানদের জন্য। আর দুই নাম্বার বিলাদাত এটা হচ্ছে আমার আল্লাহ পাক রব্বুল আলামিনকে যারা আমার আল্লাহর নৈকট্য ভাজন হয়েছে, যারা কোরআন কোন স্মরণ করেছে, যারা হাদিস কোন স্মরণ করেছে, আমার আল্লাহকে পাওয়ার তালাশ করেছে, আমার আল্লাহর আল্লাহিত্ব সম্পর্কে জানার চেষ্টা করেছে। এ বন্ধুরা রে আমার আল্লাহকে তালাশ করতে করতে যারা আল্লাহ পর্যন্ত পৌঁছে গিয়েছে, এটাই হচ্ছে দ্বিতীয় ধরনের বিলাদাত। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। এদেরকে আমার আল্লাহ কেমন স্পেশালিটি দিয়েছেন আমার আল্লাহ বলেন আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আমার বাবারা বন্ধুরা রে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যারা আমি আল্লাহর ওলি হয়ে গেছে, যারা আমি আল্লাহর বন্ধু হয়ে গেছে, এই বন্ধুই হচ্ছেন আব্দুল মান্নান দরবেশ। জোরে বলি আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। কি ওনারা আল্লাহর ওলি, এতে কোনো সন্দেহ আছে? আরো জোরে বলেন সন্দেহ আছে? আল্লাহর ওলি যিনি, ইনারা হচ্ছেন ওলি, আর ইনাদের সাথে সম্পর্কটা আমার আল্লাহর। আরো জোরে বলি না সুবহানাল্লাহ। এইরকম আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের সঙ্গে যাদের বন্ধুত্ব হয়ে গেছে, আমার আল্লাহ তাদের ব্যাপারে বলেন ওদের দুনিয়ার জমিনে কোনো ভয় নাই। আমরা তো দুনিয়ার জমিনে চলতে গেলে ভয়, রোডে গেলে অ্যাক্সিডেন্টের ভয়, সন্তান পড়ালেখা করাইতে গেলে মানুষ হবে কি হবে না সেই ভয়, পানিতে নামলে পানিতে ডুবে পড়বো নাকি এই ভয় আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? এই আমার বন্ধু আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে যারা আমি আল্লাহর বন্ধু হয়ে গেছে, যারা আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের নৈকট্য ভাজন হয়ে গেছে, যারা আমি আল্লাহকে তালাশ করতে 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 আমি আল্লাহ পর্যন্ত পৌঁছে গেছে, এদের দুনিয়াতেও কোনো ভয় নাই এবং আখিরাতেও কোনো ভয় নাই। আমাদের মৃত্যুর ভয়, আল্লাহর ওলিদের মৃত্যুর ভয় নাই। আমাদের কবরে আযাবের ভয়, আল্লাহর ওলিদের কবরে আযাবের ভয় নাই। আমাদের মিজানের পাল্লায় আমলের খাতাটা ভারী হবে না হালকা হবে সেই ভয়, আল্লাহর ওলিদের মিজানের পাল্লার কোনো ভয় নাই। আমরা ফুলসিরাত পার হতে পারবো কি পারবো না এই ভয়, আল্লাহর ওলিদের ফুলসিরাত পার হওয়ার কোনো ভয় নাই। এ বন্ধুরা আমার একটু গভীর মনোযোগ, আল্লাহর ওলিদের আমাদের সব জায়গায় ভয়। হাসরের ময়দানে ভালো থাকতে পারবো কি পারবো না, আল্লাহর আরশের ছায়ার নিচে
স্থান পাবো কি পাবো না, এই ভয় আমাদের অন্তরে। কিন্তু আল্লাহর ওলিদের ভয় নাই, জান্নাতে যাবে না জাহান্নামে যাবে সেই ভয় আমাদের অন্তরে। কিন্তু আল্লাহর ওলিদের এই ভয় নাই। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, আমার বন্ধুরা যখন আমি আল্লাহর প্রেমিক হয়ে গেছে, আমি আল্লাহ তাদের প্রেমিক হয়ে গেছি, আর আমি আল্লাহ যাদের প্রেমিক হইয়া গেছি তাদের দুনিয়া এবং আখিরাতে, জোরে জোরে বলি সুবহানাল্লাহ, আরো জোরে বলি না সুবহানাল্লাহ। সেজন্য আমরা ওলি হতে চাই কি চাই না? আরো জোরে বলেন, চাই কি চাই না? আল্লাহর ওলি হতে চাই কি চাই না? আল্লাহর ওলিদের প্রেমিক হওয়ার দরকার আছে না নাই? দুই হাত তুলে বলেন, আছে না নাই? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। আজকের মাহফিল, জোরে বলি মারহাবা, আরো জোরে বলি মারহাবা। আল্লাহর ওলিদের ইজ্জত আছে না নাই? কেমন ইজ্জত যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এমন ইজ্জত তিনাদেরকে দান করেছেন যে দুনিয়া এবং আখিরাতে কোনো জায়গার মধ্যে তিনাদের ভয় নাই। জোরে বলি সুবহানাল্লাহ, আরো জোরে বলি সুবহানাল্লাহ, আর উচ্চ আওয়াজ বলি না সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, বাবারা, হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর ওলিদেরকে আমার আল্লাহ কেমন ক্ষমতা দিয়েছেন, কেমন ক্ষমতা দিয়েছেন দেখেন। হযরত ওয়াইস ইবনে হুজাইর এবং আব্বাদ ইবনে বিশর রাহমাতুল্লাহি আলাইহি আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গেলেন। দরবারে মুস্তাফায় গিয়ে আমার রাসূলের সাথে গভীর রাত পর্যন্ত আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে গুরুত্বপূর্ণ আলাপচারিতা সারলেন। গভীর রাত হয়ে গেল। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এ পৃথিবীর মুসলমান, ও আল্লাহর ওলি প্রেমিক, রাসূল প্রেমিক, আল্লাহ প্রেমিক মুমিন মুসলমান, শুনো, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এমন ভয়, এমন সম্মান, এমন ইজ্জত আল্লাহর ওলিদেরকে দিয়েছেন যে হযরত হুজাইর রাদিয়াল্লাহু তাআলা এবং বিশর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার রাসূলের দরবারে যাওয়ার পরে অনেক রাত হয়ে গেল। নবীর সঙ্গে কথা বলতে বলতে হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওই রাতটা ছিল ঘোর অন্ধকারের রাত, ঘুটঘুটে অন্ধকারের রাত। এমন রাত্রে বন্ধু, যেই রাতে হাতটা মেললে সামনের হাতটা পর্যন্ত দেখা যায় না, এমন রাত আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? ওই রাতে হযরতে বিশর এবং হযরতে হুজাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু গভীর রাতে আমার রাসূলের সাথে কথা শেষ করে আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুজরা মোবারক থেকে বের হলেন। হাতের মধ্যে কোনো লাইট নাই, হাতের মধ্যে কোনো মশাল নাই, হাতের মধ্যে কোনো চিরাগ নাই, হাতের মধ্যে কোনো কুফি নাই, হাতের মধ্যে কোনো ঘেরিকেল নাই। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন, এরা দুই ভাই কিভাবে তারা বাড়িতে যাবে, এরা দুইজন কিভাবে তাদের গন্তব্যে পৌঁছবে এই অন্ধকার রাতে। কিন্তু হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, পৃথিবীর মুসলমানেরা রে, আমি দেখতে পেলাম যখন তারা দুইজন আমার রাসূলের দরবার হতে বের হলেন, তাদের দুইজনের হাতে ছোট ছোট লাঠি ছিলেন। আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। ছোট ছোট দুইটা লাঠি তাদের হাতের মধ্যে ছিলেন। তারা যখন ঘর থেকে বের হলেন, তারা দুইজন একসাথে বের হলেন, তাদের একজনের হাতের লাঠিটা হঠাৎ করে জ্বলে উঠল। আরো জোরে কয় না সুবহানাল্লাহ। কিও এখন এটা হাতে নিয়ে বের হইলে এটা থেকে যদি লাইট জ্বলে, আলো জ্বলে, আপনারা কি আশ্চর্য হবেন না? আরো জোরে করে আশ্চর্য হবেন না? কোনো লাইট নাই, কুফি নাই, চেরাগ নাই, কিচ্ছু নাই, হাতে ছোট্ট লাঠি, ওইটার মধ্যে বাতি জ্বলে। জোরে কোন সুবহান, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ওই বাতির আলোতে হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি এই অবস্থা দেখে বড় আশ্চর্য হয়ে গেলাম। এ বন্ধুরা রে আমার,
তাদের হাতের লাঠিতে যখন বাতি জ্বলে উঠলো আমি আশ্চর্য হলাম। আমি এবার তাদেরকে ফলো করতে লাগলাম, তাদের পিছনে পিছনে যেতে লাগলাম, দেখি তারা কি করে। কিছু দূর গেলে তো তারা দুইজনের রাস্তা দুই দিকে হয়ে যাবে, বাকিজন কিভাবে যাবে? একজনের হাতের বাতি দিয়ে না একজনের বাড়িতে যাবে, আরেকজন কি করবে? ব্যাপারটা একটু দেখি। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি দেখলাম হযরতে বিশর এবং হযরতে হুযায়র রাদিয়াল্লাহু তাআলা আনহু একসাথে হাঁটা ধরলেন। কিছু সময় হাঁটার পরে তাদের দুইজনের রাস্তা পৃথক হয়ে গেল। পৃথিবীর মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আমি দেখতে পেলাম যখন দুইজন দুই রাস্তার মধ্যে চলে গেলেন, তখন দুইজনের হাতের লাঠি আমার আল্লাহর নূরের আলোয় আলোকিত হয়ে গেল। জোরে জোরে বলি সুবহানাল্লাহ, আরো জোরে বলি সুবহানাল্লাহ। দুইজনের হাতের লাঠির আলোতে এবার দুইজন দুই দিকে হাঁটা শুরু করলেন, বাড়িতে যেতে লাগলেন। এ বন্ধুরা রে আমার, যারা আমার আল্লাহর বন্ধু তাদেরকে আমার আল্লাহ এমন স্পেশালিটি দান করে রে বন্ধু, এমন স্পেশালিটি দান করে। আমার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, আল্লাহর ওলিরা যখন আমার আল্লাহকে রাজি খুশি করে তখন তাদের মর্তবাটা, তখন তাদের ইজ্জত আজমত এত উঁচুতে গিয়ে পৌঁছে, যখন তারা কথা বলে তখন আমার আল্লাহর কুদরতি জবান দিয়ে কথা বলে। জোরে জোরে বলি সুবহানাল্লাহ, আরো জোরে বলি না সুবহানাল্লাহ। আর যখন তারা দেখে তখন আমার আল্লাহর কুদরতি চক্ষু মোবারক দিয়ে দেখে। যখন তারা ঘাটে আমার আল্লাহর কুদরতি কদম দ্বারা ঘাটে। আর যখন তারা ধরে তখন আমার কুদরতি, আমার আল্লাহর কুদরতি হাত দিয়া ধরে। জোরে জোরে বলি সুবহানাল্লাহ, আরো জোরে বলি সুবহানাল্লাহ। সেজন্য আল্লাহর ওলিদের অনুসরণ করার দরকার আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? আরো উচ্চ আওয়াজে বলেন আছে না নাই? বাবারা আমার, আল্লাহর ওলিদের যদি প্রেমিক হতে চান, আল্লাহর ওলিদেরকে যদি আল্লাহর ওলিদের মতো হতে চান, আল্লাহর ওলিদের মতো যদি নিজের জীবনটা গড়তে চান, তাহলে আমার রাসূলের মোহাব্বত দরকার আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? আরো উচ্চ আওয়াজে বলেন আছে না নাই? কেমন নবী? যেই নবী উম্মতের জন্য কাঁদেন, উম্মতের জন্য কাঁদেন। আমার নবী 63 বছর জিন্দেগি আমাদের আপনাদের জন্য কেঁদেছেন। আমার নবী রওজা পাকে এখনো কাঁদেন। আমার নবী হাসুরের ময়দানে, কঠিন হাসুরের দিনে উম্মতি উম্মতি বলে কাঁদবেন। সেদিন আমার নবী নিজের আত্মীয় স্বজন কারোর জন্য কাঁদবেন না, নিজের নাতিদের জন্য কাঁদবেন না, নিজের কন্যাদের জন্য কাঁদবেন না। সেদিন আমার নবী আমার আপনার উম্মতের জন্য কেঁদে কেঁদে চোখের জল ভেজাবেন। জোরে জোরে বলি সুবহানাল্লাহ, আরো জোরে বলি সুবহানাল্লাহ। সেজন্য আশিক সুন্দরভাবে বলেন, দিন রাত কাঁদি শুধু নবীকে পেতে, দিন রাত কাঁদি শুধু নবীকে পেতে, মোদের জন্য কান্দেন নবী ওই মদিনাতে। বলুন মোদের জন্য কান্দেন নবী। আর একটু জবান খুলে বলেন, মোদের জন্য কান্দেন নবী নাতে। আমি যাব কবরেতে, কেউ তো যাবে না, 2-3 দিন কাদার পরে মনে রাখবে না। ঠিক কিনা বলেন? আমি আপনি মরে যাব, আমার মা, আমার বোন, আমার আত্মীয় স্বজন, স্ত্রী, পুত্র, সন্তান, কন্যা 2-3 দিন কাদার পরে আর কেউ মনে রাখবে? আরো জোরে বলেন, মনে রাখবে? সেজন্য বলেন, আমি যাব কবরেতে, কেউ তো যাবে না, 2-3 দিন কাদার পরে মনে রাখবে না। উম্মতের দিওয়ানা নবী, উম্মতের দিওয়ানা নবী আছেন কাঁদিতে, মোদের জন্য কান্দেন নবী ওই মদিনাতে। বলুন মোদের জন্য কান্দেন নবী।
দিনাতে আরে আমায় তুমি রাইখো নবী মায়ার নজরে জান্নাতেও রেখো নবী জান্নাতেও রেখো নবী তোমার খেদমতে মোদের জন্য কান্দেন নবী ওই মদিনাতে বলুন মোদের জন্য কান্দেন নবী ওই মদিনাতে দিন রাত কাঁদি শুধু নবীকে পেতে দিন রাত কাঁদি শুধু নবীকে পেতে মোদের জন্য কান্দেন নবী ওই মদিনাতে সকলে বলি মারহাবা আমরা যদি আল্লাহর ওলিদের পথ মত অনুসরণ করতে হয় এবং নিজেরাও যদি আল্লাহর ওলিতে পরিণত হতে হয় তাহলে আল্লাহ রসুলের মোহাব্বত করার দরকার আছে না নাই আরো জোর আছে না নাই সেজন্য যার অন্তরে আল্লাহর রসুলের প্রেম আছে আল্লাহর প্রেম আছে সেই ব্যক্তি ওলিতে পরিণত হতে পারবে কথা বলেন ঠিক কিনা আর আল্লাহ রসুলের প্রেম সকল কিছুর চাইতে আমাদের অন্তরে যখন বেশি হবে তখন আমরা মুমিন হতে পারবো ইমানদার হতে পারবো নসেত ইমানদার হওয়া যাবে না রসুলের প্রেম মোহাব্বত ইশক ছাড়া আপনি যদি হাজার আমল করেন কোন আমল আল্লাহর দরবারে কবুল হবে না সেজন্য আল্লাহ রসুলের প্রেম মোহাব্বত আগে অন্তর ধারণ করতে হবে কারণ রসুল আমাদের ঈমান রসুল আমাদের ঈমান রসুল আমাদের ঈমান আমার নবী বলেন আলা লা ঈমানা লিমান লা মুহাব্বাত আলা যার অন্তরে রসুলের প্রেম নাই তার অন্তরে ঈমান নাই সেজন্য ঈমানদার হতে হবে ঈমানদার হয়ে আমল করলেই আমলগুলা কবুল হবে কথা বলেন ঠিক কিনা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আমলের সাথে রসুলের প্রেম মোহাব্বত নিয়ে আমল করার তৌফিক দান করুন আমিন।